এখানে বিএনপির তরফ থেকে আমাদের ইশাক ভাইকে নমিনেশন দিয়ে ধানের শীষ প্রতীক মার্কায় তাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল বিএনপি। আমাদের জনতার মেয়র ইশাক সাহেবকে শপথ গ্রহণ করাতে হবে, কারণ ইশাক সাহেব এমন একটি বংশ সন্তান যে ঢাকা যে আপনার আশেপাশের কোনো জায়গায় তার আন্দোলন সংগ্রাম আপনার অবৈধ ছিল। আমরা শাহবাগে আসার একটি কারণ হলো পুরানত আমাদের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। আপনারা জানেন আওয়ামী লীগ ফেসিবাদের সরকার আমলে একটি নির্বাচন হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। এখানে বিএনপির তরফ থেকে আমাদের ইশাক ভাইকে নমিনেশন দিয়ে ধানের শীষ প্রতীক মার্কায় তাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল বিএনপি। আজকে দেখেন দীর্ঘদিন ফেসিবাদ সরকারের আন্দোলন সংগ্রামে আমাদের ইশাক ভাই তুলনামূলক তার অবদান সেটা ঢাকাবাসী বিশেষ করে জানে। আজকে ঢাকাবাসীর সামনে তারা এই যে অন্তর্বর্তী সরকারের আদালতের রায়কে অমান্য করে আজকে শপথ নিতে দিচ্ছে না। তাই আমরা শাহবাগে অবস্থান নিয়েছি। আমাদের জনতার মেয়র ইশাক সাহেবকে শপথ গ্রহণ করাতে হবে, কারণ ইশাক সাহেব এমন একটি বংশ সন্তান যে ঢাকা যে আপনার আশেপাশের কোনো জায়গায় তার আন্দোলন সংগ্রাম আপনার অবৈধ ছিল। আমরা এর আগে দেখেছিলাম আপনারা নগর ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন, এখন কেন শাহবাগে? নগর ভবন না, এর জন্য আপনার ঢাকা সিটি যেখানেই বলেন সেখানে বিএনপির কর্মীরা আছে। শুধু নগর ভবন না, শুধু নগর ভবন নিয়ে বসে থাকতে আমরা চাই না, কারণ ইশাক সাহেব হলো একজন জনপ্রিয় জনতার মেয়র। ওনার জন্য ঢাকাবাসী যেখানে খুশি সেখানেই নামতে পারে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় শুনি যে অনেকে বলে আওয়ামী লীগের আমলে নির্বাচন হচ্ছে অবৈধ, এখন তাহলে ইশাক হোসেনের নির্বাচন বৈধ নিয়ে অনেকে প্রশ্ন করছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আসলে কি অবৈধ, আওয়ামী লীগের আমলে নির্বাচনগুলো অবৈধ ছিল, তারা জোর করে নিছে, সেটা তো গেছি। এখন সে আদালতের রায় দিয়েছে, বিবেচনা করেই তো আদালত রায় দিয়েছে। আদালত তো আর আওয়ামী লীগ আর বিএনপির বলে কোনো কারো পক্ষ নিয়ে রায়টা দেয় নাই, রায়টা তো আদালতের মাধ্যমেই হয়েছে। এখানে মেয়াদ বিভিন্ন গরুমসি এটা তো কোনো প্রশ্ন না। প্রশ্ন হলো উনি মেয়র, আদালত থেকে রায় হয়েছে, উনি মেয়র হবে, এটাই তো প্রশ্ন। এছাড়া অন্য তো কোনো কিছু দেখি না আমরা।